সকলকে দণ্ডবত প্রণাম। জয় গুরু মহারাজ কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় রাধা দামোদর ভগবান কি জয়। হরে কৃষ্ণ। তো দামোদর মাসের সর্বপ্রধান ভগবানের যে লীলা বা ভক্তি বর্ধক, যা শ্রবণ করা মাত্র জীবের হৃদয়ে ভক্তি জাগরিত হয়, এই মাস হচ্ছে ভক্ত ভগবানকে বন্ধন করেছিলেন, হৃদয়ের মাঝে চিরকালের জন্য বন্ধন করেছিলেন, সেই বন্ধন করার লীলা। তো আমাদের সকলেরই উচিত ভগবানকে বন্ধন করা, হৃদয়ের মাঝে বেঁধে রাখা। তো এটাই হচ্ছে দামোদর। দামোদর কথার অর্থ হচ্ছে দাম যুক্ত উদর। দাম মানে দড়ি, আর উদর মানে পেট, বা যেটাকে পেট বলি আমরা, ঠিক আছে? তো সেই ভগবানের পেটে ভগবান দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন, যশোদা মা বেঁধে রেখেছিলেন। তো সেই জন্য এই লীলা দামোদর নামে সুপরিচিত। তো কি বলছেন শ্রীল সুখদেব গোস্বামী? তিনি রাজা পরীক্ষিতকে ভগবানের লীলা কথা অর্থাৎ ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন। শ্রবণ করাতে করাতে শ্রীকৃষ্ণের বাল্যলীলা প্রবেশ করেন, এবং সেই বাল্যলীলায় যে ভগবানকে মাতা যশোদা কিভাবে বন্ধন করেছিলেন, সেই রসময় লীলা কথা পরিবেশন করছেন। কি বলছেন শ্রীল সুখদেব গোস্বামী? হে মহারাজ পরীক্ষিত, কোন এক সময় নন্দপত্নী যশোদা গৃহের পরিচারিকাদের অন্যান্য কাজে নিযুক্ত করে নিজেই দধিমন্থন করছিলেন। কার জন্য? কৃষ্ণের জন্য। কেন করছেন না? পূর্বের কাহিনী, কৃষ্ণ দধিভাণ্ড ভঙ্গ করছে ব্রজগোপিকাদের বাড়িতে গিয়ে, তাদের বাড়ি থেকে চুরি করে দধি খাচ্ছে। অথচ সেই সব ব্রজগোপীদের বাড়িতে যত না ক্ষীর, দধি, মাখন আছে, তার থেকে আরো বেশি পরিমাণে সঞ্চয় করা থাকে মা যশোদার গৃহে। কিন্তু ভগবান সেইগুলো না খেয়ে কি করছেন? ব্রজগোপিকাদের বাড়িতে গিয়ে চুরি করে খাচ্ছেন। এক না থাকে চুরি করে খাও, তবুও সেটাকে মেনে নেওয়া যায়, কিন্তু তোমার বাড়িতে এত, অথচ তুমি আবার চুরি করতে যাচ্ছ, এটা তো মেনে নেওয়া যায় না। তো ব্রজগোপিকারা বাৎসল্য রসে আপ্লুত হয়েই, শত্রুতার বশে বা বিরক্ত হয়ে নয়, বাৎসল্য রসে আপ্লুত হয়েই যশোদা মায়ের কাছে বারবার অভিযোগ করে, নন্দরানী তোমার গোপালকে সামলাও, তাকে সাবধান করো, প্রত্যেকটা দিন আমাদের গৃহে তাণ্ডব চালায়। গোপালের এই যে আচরণ, এই আচরণে আমরা অতিষ্ঠ হয়ে উঠছি। এবার এক কথা প্রত্যেক দিন শুনতে কি ভালো লাগে? তো সেই জন্য যশোদা মা চিন্তা করছেন যে আমার গৃহে এত দধি, দুগ্ধ, মাখন থাকার সত্ত্বেও কেন কৃষ্ণ ওদের বাড়িতে গিয়ে চুরি করে খায়? তাহলে কি ওদের মতো তৈরি করতে আমি পারি না? যশোদা মা চিন্তা করলেন, চিন্তা করে ভাবলেন যে গাভীদের মধ্যে সেরা কিছু গাভী বাছলেন। বাছার পর সেই পদ্মগন্ধা গাভীদের বেছে নিয়ে তাদেরকে এক বৃন্দাবনের এক সুগন্ধিযুক্ত ঘাস খাওয়াতে আরম্ভ করলেন, যে এই ঘাস খেলে গাভীর দুগ্ধ আরো সুমিষ্ট হবে এবং সুগন্ধযুক্ত হবে। সেই জন্য যশোদা মা
সেই পদ্মগন্ধা যে গাভী, সেই গাভীদের বেছে নিয়ে তিনি তার দুধ মন্থন করে, তার দুগ্ধকে দহন করে তিনি কি করছেন না কৃষ্ণের জন্য তিনি দধি মন্থন করতে বসেছেন। কখন? ভোরবেলা উঠে, তখন কৃষ্ণ তখনও ওঠেনি। কৃষ্ণ তখন নিদ্রিত। কোথায়? না রাজপালঙ্কে নিদ্রিত। সেই সময় যশোদা মা শয্যা পরিত্যাগ করে স্নান আদি ক্রিয়া করে কি করছেন? দধি মন্থন করতে বসেছেন। এখানে বলছেন কোন এক সময় একদা গৃহ দা শিশু যশোদা নন্দ গেহিনী, নন্দ মহারাজের গেহিনী অর্থাৎ গৃহিণী কে যশোদা মা। কোন এক সময় বলতে এখানে কার্তিক মাসকেই ইঙ্গিত করা হচ্ছে। এই কার্তিক মাসের ব্রজতে গিরি গোবর্ধন পূজার পূর্বে চালু ছিল ইন্দ্র পূজা। সেই ইন্দ্র পূজায় কি করছেন? প্রচুর লোকজন, ভক্ত সমাগম হয়, সেই জন্য বাড়ির বিভিন্ন কাজ থাকে। তাই যশোদা মা কি করছেন না তার পরিচারিকা অর্থাৎ দাসীদেরকে সেই সব কাজে নিযুক্ত করছেন। করে কি করছে? কৃষ্ণের জন্য স্বয়ং দধি মন্থন করতে বসেছেন। তিনি রাজরানী, তিনি কেন করবেন? তিনি তো অর্ডার করবেন যে কৃষ্ণের জন্য এটা করো ওটা করো, কিন্তু তিনি রাজরানী হয়েও কি করছেন? কৃষ্ণের জন্য স্বয়ং। অন্যান্য কাজ অন্য দাসীদের দিয়ে দিয়েছেন, কিন্তু এই কাজটা স্বয়ং করছেন। এখানে শিক্ষাটা কি? আপনারা কৃপা করে শিক্ষাগুলো নেবেন। গল্পগুলো তো অবশ্যই, কাহিনীগুলো, তার সঙ্গে শিক্ষাগুলো অবশ্যই হৃদয়ে ধারণ করবেন। এখানে কি বলছে? কৃষ্ণ সেবা স্বয়ং করো। কৃষ্ণের যে সেবা, কৃষ্ণের যে সন্তুষ্টি বিধানের জন্য কর্ম, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য মা যশোদা স্বয়ং গাভীদের বেছে রাখলেন। এই গাভীর দুগ্ধ সুমিষ্ট, সুস্বাদু, সুগন্ধ হতে পারে, তার জন্য ব্রজের ঘাস খাওয়ালেন। তারপর নিজে স্বয়ং উঠে কি করছেন? দধি মন্থন করছেন। তাহলে এখানে শিক্ষাটা এটাই, কৃষ্ণের কর্ম অপরকে দিয়ে হয় না, নিজে করো। আমি যদি বলি আপনি এই কাজটা করুন, সেটা তার স্বীকৃতি তিনি গ্রহণ করবেন, আমার হবে না। একই পরিবারে যদি যমজ ভাই থাকে, যদি বলা হয় দুজনকে একসঙ্গে পড়াশোনা করানোর ক্ষমতা নেই, একজন ভর্তি হোক, স্কুল থেকে শিক্ষা নিয়ে আসুক, আর অপরজনকে দিয়ে দেবে, সেটা হয় কি? যে স্কুলে যাচ্ছে শিক্ষিত সেই হবে, বিদ্যা সেই লাভ করবে, অপরজন পারবে না। ঠিক সেই রকম কৃষ্ণের সেবামূলক কাজ নিজে করো, যে করবে তারই হবে, এটা কাউকে ভাগ দেওয়া যায় না। মা যশোদা আমাদেরকে লীলার মধ্য দিয়ে এই শিক্ষা প্রদান করছেন। আর কি বলছেন না, সেই যখন দধি মন্থন করছেন, দধি মন্থন করতে করতে কি করছেন যশোদা মা? এখানেও একটা শিক্ষা, কৃষ্ণের কর্ম কিভাবে করতে হয়, করলেই হয় না, হাত পা দিয়ে শুধু করবো ব্যাস হয়ে গেল, আমি ফল পেয়ে যাবো, এমন না। যশোদা মা দেখিয়ে দিচ্ছে কিভাবে করবে। প্রথমে কি বলছে? কৃষ্ণের কর্ম স্বয়ং করো, নিজে করো, কিন্তু কিভাবে করব সেইটাও দেখিয়ে দিচ্ছেন। কৃষ্ণ আরো ছোটবেলায় যে সমস্ত লীলাগুলো করেছেন, পুতানা বধ থেকে আরম্ভ করে যে সমস্ত সপটাসুর বধ বা এরকম যে লীলাগুলো করেছেন, সেই লীলাগুলোকে কেন্দ্র করে মা যশোদা স্বয়ং কিছু গান বেঁধেছেন। এবার দধি মন্থন করছেন আর কি করছেন? গান করছেন। কার গুণগান? কৃষ্ণের। হাতে কি করছে? হাতে কৃষ্ণের জন্য দধি মন্থন করছেন। মুখে কি করছে? কৃষ্ণের জন্য নাম করছেন, অর্থাৎ কৃষ্ণের গুণগান করছেন। আর হৃদয়টা কোথায়? কৃষ্ণের কাছে। কারণ কৃষ্ণ এখানে নেই তো, কৃষ্ণ রাজপালককে স্বয়ং করে আছেন। কৃষ্ণ উঠে পড়বে না তো, কৃষ্ণ উঠে ক্রন্দন করবে না তো। তাহলে দেখো কিভাবে কৃষ্ণ কাজ করবে। হাত থাকবে কৃষ্ণ কর্মে, জিহ্বা থাকবে কৃষ্ণ গুণগানে, আর হৃদয় থাকবে কৃষ্ণ চরণে।
আমার হাত কাজ করছে, কৃষ্ণ ভগবানকে সেবা দিতে হবে দুপুরবেলা, তার জন্য রন্ধন হচ্ছে, কিন্তু জিহ্বায় বা হৃদয়ে কৃষ্ণ নাম নেই আর হৃদয়ে কৃষ্ণ চিন্তন নেই, তাহলে হলো না। একটা প্লাস পয়েন্ট, দুটো মাইনাস পয়েন্ট হয়ে গেল, অর্থাৎ দুটো শূন্যস্থান হয়ে গেল, এটা সেবাটা অপূর্ণ হলো। কিন্তু মা যশোদা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে কৃষ্ণের কর্ম করবে। এইভাবে মা যশোদা কৃষ্ণের ক্রিয়া বা কৃষ্ণের জন্য বা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য দধি মন্থন করতে আরম্ভ করলেন। তার পরিধানে কি ছিল? সেই সময় তার পরিধানে ছিল ক্ষৌম বস্ত্র, অর্থাৎ পাটের পট্ট বস্ত্র যেটাকে বলে, বা রেশমি বস্ত্র। সেটি তার পৃথু কটিদেশে নিবিসূত্রের দ্বারা বদ্ধ ছিল। পুত্রের প্রতি স্নেহবাসে তার স্তনদুগ্ধ খরিত হচ্ছিল। মন্থন রজ্জুর আকর্ষণের জন্য যে শারীরিক প্রযত্ন করছিলেন, তার ফলে তার বক্ষদেশ তথা পরিশ্রান্ত বাহু যুগলের কঙ্কনাদি অলঙ্কার ও কর্ণের কুণ্ডল কম্পিত হচ্ছিল, মুখে দেখা দিচ্ছিল শ্বেত বিন্দু। এখানে শিক্ষাগুলো নিন। কি বলছে? তার পরিধানে, অর্থাৎ ব্রজবাসীগণ যে বস্ত্র পরেন, তার উপরের একটা অংশ, নিচের একটা অংশ। আপনারা যেমন শাড়ি পরেন, একটা বস্ত্রকেই জড়িয়ে ঘুরিয়ে পরেন, কিন্তু ওখানে ব্রজবাসীদের উপরের একটা অংশ, নিচের একটা অংশ সেইভাবে থাকে। তো নিচের অংশটা মা যশোদা কি করছেন? একটা অপর একটা দড়ি বা দিয়ে এরকম বেঁধেছেন, ভালো করে বেঁধেছেন। এখানে তত্ত্বটা কি? আমরা অনেক সময় বলি না, দেখেছো কাজ করতে লেগেছে একবারে কোমর বেঁধে, কোমর বেঁধে কাজ করতে লেগেছে। এর মানে কি? কোমর বেঁধে কাজ করছে, এর অর্থ হলো দৃঢ়তা, দৃঢ়তার সঙ্গে কাজ করছে, এটাই বোঝায়, তাই তো? মানে সেই কাজে কতটা দৃঢ়তা, কতটা নিষ্ঠা, সেই কথাটাকে ব্যক্ত করার জন্য আমরা গ্রাম বাংলায়, গদা বাংলায় কি বলি? যে কোমর বেঁধে কাজ করছে। ঠিক সেই রকম মা যশোদা কোমর বেঁধে কি করছেন? কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করছেন। এখানে শিক্ষাটা কি? এখানে শিক্ষা এটাই যে কৃষ্ণ কর্ম করো দৃঢ়তার সঙ্গে, যেন কোনো শিথিলতা না থাকে, শিথিলতা অলসতা যেন না থাকে। দৃঢ় মনোভাব নিয়ে দৃঢ়তার সঙ্গে তুমি এই কাজ করতে থাকো, কৃষ্ণের কাজ। সেটাই বলছেন যে মা পৃথু কটিদেশে নিবিসূত্রের দ্বারা তার নিচের যে পরিধেয় বস্ত্র ছিল সেটাকে তিনি বন্ধন করেছেন। আর কি হচ্ছে? পুত্রের প্রতি তিনি এতই স্নেহ বৎসল ছিলেন যে কৃষ্ণের কথা চিন্তা করতে করতে আপনা থেকেই তার স্তন থেকে দুগ্ধ ওটা খরিত হচ্ছিল, এটাই বলছেন। আর কি? মন্থন রজ্জু, যে দধি মন্থন করতে হয় এইভাবে টেনে টেনে, একটা মন্থন দণ্ড রজ্জু থাকে, দণ্ড থাকে, সেই মন্থন রজ্জু আকর্ষণের জন্য যে শারীরিক একটা, শরীরের একটা ঝংকার হচ্ছিল, তার ফলে কি হচ্ছে? তার ফলে তার যে হাত দুটো, হাতের মধ্যে যে কঙ্কনাদি অলঙ্কার ছিল এবং কানের যে কুণ্ডল ছিল, সেগুলো কম্পিত হচ্ছিল। আর কি? মুখে শ্বেত বিন্দু, অর্থাৎ ঘামের বিন্দু দেখা দিচ্ছিল। অর্থাৎ কৃষ্ণ কর্ম করতে গেলে আমাদের ঘাম কখন নির্গত হয়? যখন শরীরে গরম অনুভূত হয়। অর্থাৎ কৃষ্ণ কর্ম করতে করতে, কার্তিক মাসে এই লীলা হচ্ছে, তাই তো? কার্তিক মাস মানে শরৎকাল, শরৎকাল মানে না গরম না ঠান্ডা। এই সময় কাজ করতে খুব ভালো লাগে, গরম অনুভূত হয় না, ঠান্ডাও নেই। কিন্তু এখানে মা যশোদার শ্বেত বিন্দু, ঘাম দেখা দিচ্ছে, অর্থাৎ এর দ্বারা কি বোঝাচ্ছে? মা যশোদা পরিশ্রান্ত হচ্ছেন। এই শিক্ষাটা কি? কৃষ্ণ কর্ম করতে গেলে নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করেই করতে হয়, অলসতায় কৃষ্ণ ভজন হয় না, এই শিক্ষা। আর মা যশোদা যে দধি মন্থন করছিলেন, তার কঙ্কন গুলো সেগুলো ঝংকার হচ্ছিল। কেন? এই যে হাতে যে কঙ্কন ইত্যাদি চুড়ি বা বালা যে ছিল, তারাও গর্ববোধ করছে। কি গর্ববোধ? যে আমরা এতই ভাগ্যবান যে এমন একজন
ব্যক্তির হাতে আমরা স্থান পেয়েছি, যিনি তার হাত দুটো সর্বদাই কৃষ্ণ কর্ম, হাত দ্বারা কৃষ্ণ কর্ম করে থাকেন। তাই আমরা আনন্দিত হচ্ছি, আহ্লাদিত হচ্ছি। এই জন্য তারাও যেন নিত্য নতুন কি সুন্দর সুরে যেন মা যশোদা গান করছেন, কৃষ্ণের গুণগান করছেন, আর যেন মিউজিক বাজাচ্ছে কে? সেই চুড়ি অলঙ্কার গুলো। কি সুন্দর লীলা, মানে চোখের সামনে যেন ফুটে উঠছে। সেই দৃশ্যটা শ্রবণ করুন আর হৃদয়ে সেই চিন্তা করুন, যেটা সম্পূর্ণভাবে গোলক বৃন্দাবন, মা যশোদার গৃহ। এখানে মা যশোদা এইভাবে কৃষ্ণের জন্য ক্রিয়াকর্ম করছেন। এখানে কি, এখানে শিক্ষাটা কি? যাদের হাত কৃষ্ণের জন্য কর্ম করতে থাকে, বা যাদের সমস্ত জীবন কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই কর্ম করতে থাকেন, তাদের সঙ্গ করলে কি হয়? তাদের সঙ্গ করলে এই অলঙ্কার গুলোর মতনই আহ্লাদিত হয়ে ওঠে, আনন্দে আহ্লাদিত হয়ে ওঠে। অর্থাৎ হৃদয়ের মধ্যে একটা আনন্দ অনুভূত হয়। আপনি যেই রকম মানুষের সঙ্গ করবেন, সেই রকম আপনি ফল পাবেন চেতনায়। যারা কৃষ্ণ বিমুখ মানুষ, তাদের সঙ্গ করুন, কি হবে? হৃদয়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, এইসব কষ্টকর জিনিসগুলো বাসা বাঁধবে, আর আপনি কষ্ট পাবেন। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করুন, তার প্রভাবটাও আপনি পাবেন। মা যশোদা এই লীলার মধ্য দিয়ে এটাই দেখাচ্ছেন, যে হাতের অলঙ্কার গুলো পর্যন্ত আনন্দিত, আহ্লাদে যেন তারা দ্রবীভূত হয়ে গেছে। কেন না? প্রকৃত সৎ ব্যক্তির আশ্রয় তারা নিতে পেরেছে। এই চিন্তা করে তারা খুব আনন্দিত হচ্ছে। আর কি না, মা যশোদা তার কবরী বেঁধেছিলেন, খোঁপা বেঁধেছিলেন। সেই কবরী বন্ধন থেকে মালতী পুষ্প একটি দুটি করে খসে পড়ছিল। চিত্রটা ভেসে উঠছে না আমাদের চোখের সামনে? মা যশোদা কৃষ্ণের জন্য দধি মন্থন করছেন, আর তিনি যে সজ্জিত হয়েছিলেন, কবরীতে ফুল দিয়ে সজ্জিত হয়েছিলেন, তো সেই ফুলগুলো একটা দুটো করে মায়ের চরণে, অর্থাৎ যশোদা মায়ের চরণ কমলে তারা ঝরে পড়ছে। এখানে কি তত্ত্ব? ঝরে পড়ছে ফুলগুলো যেন বলতে চাইছে যে যার মুখে কৃষ্ণ নাম, যার হৃদয়ে কৃষ্ণ চিন্তন, যার হাত কৃষ্ণ কর্মে নিয়োজিত, তার মস্তকে নয়, তার চরণে যেতেই আমাদের ইচ্ছা করছে। মস্তকে আমাদের সভা যেন পাচ্ছে না। আমরা যেন মা যশোদার শ্রী চরণ তলে যেতে পারলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করব। তাহলে এই শিক্ষা কি? যে সমস্ত ব্যক্তিগণ, মহাত্মাগণ কৃষ্ণের জন্য কর্ম করছেন, কৃষ্ণের কথা চিন্তন করছেন, আর জিহ্বা দ্বারা আংপাং কথা না বলে কি করছেন? কৃষ্ণ গুণগান করছেন, সেই সমস্ত ব্যক্তির চরণাশ্রিত হওয়ারই ইঙ্গিত এখানে দেওয়া হচ্ছে। তাহলে ভাগবত আমাদের কত শিক্ষা প্রদান করছেন, তাই না? আর কি না, আরো একটা তত্ত্ব, যে ফুলগুলো যে খসে পড়ছে, ফুলগুলো যেন বলতে চাইছে যার হৃদয়ে কৃষ্ণ চিন্তা, যার হাতে কৃষ্ণ কর্ম, আর যার মুখে কৃষ্ণ নাম, অর্থাৎ যার জীবনটাই কৃষ্ণের সেবায় নিয়োজিত, যার দিবস শুরু হয় কৃষ্ণ কর্ম দিয়ে, তার মাথায় কি আমরা বোঝা হয়ে থাকতে পারি? তাই মা যশোদার শ্রী চরণ কমলে তারা ঝরে ঝরে পড়ছে। এটাই শিক্ষা। আর কি? এইভাবে সেই শুক্র যশোদা দধিনীর মন্থন কাজে ব্যাপৃত ছিলেন। এইভাবেই তিনি যশোদা মা কি করছেন? কৃষ্ণের জন্য দধি মন্থন করছেন, কৃষ্ণের জন্য। এই কথাটা সবসময় হৃদয়ে ধারণ করা। আমরা আমাদের জীবনে যাই করি না কেন, কৃষ্ণের জন্য, কৃষ্ণের জন্য, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটা ক্রিয়াকর্ম আমাদের করা উচিত। তারপর কি? এমন সময় কি হলো,
এমন সময় বালক অর্থাৎ ছোট্ট গোপাল শ্রীকৃষ্ণ ঘুম থেকে জেগে উঠলেন। এখানে তত্ত্বটা কি? আমাদের হৃদয় সিংহাসনে, হৃদয় শয্যায়, প্রত্যেকের হৃদয় শয্যায় কৃষ্ণ ঘুমিয়ে আছেন। কেন? কৃষ্ণকে আমরা কেউ তোয়াক্কা করি না, কেউ গুরুত্ব দেই না, তাই তিনি তার কোনো কাজ না দেখে তিনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব যখন সাধুগুরুর কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কি করেন না, কৃষ্ণ সেবায় নিয়োজিত হতে সক্ষম হন। অর্থাৎ তার সমস্ত দেহ দিয়েও তিনি কৃষ্ণের কর্ম করছেন, মুখে কৃষ্ণ গুণগান আর হৃদয়ে কৃষ্ণ চিন্তন। যখন এইভাবে তিনি করছেন, তখন তার হৃদয়ে, হৃদয় শয্যায় যে ভগবান ঘুমিয়ে আছেন, সেই হৃদয় শয্যায় আর ভগবান ঘুমিয়ে থাকতে পারেন না, তিনি জাগ্রত হয়ে ওঠেন, অর্থাৎ অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে ওঠেন। বোঝা গেল? তাহলে দামোদর লীলার প্রত্যেকটা লাইনে লাইনে শিক্ষা, এইটাই শিক্ষা দিচ্ছেন যে যশোদা মা যখন এইভাবে কৃষ্ণের জন্য গর্ব করছেন, কৃষ্ণের কথা চিন্তান করছেন, কৃষ্ণের গুণগান করছেন, তখন কৃষ্ণ কিন্তু নিদ্রিত ছিলেন। নিদ্রিত থাকার ফলে কি হচ্ছে, তিনি জেগে উঠছেন মা যশোদার এই ভক্তিরূপ আহ্বানে। এইটাই। এরপর কি হচ্ছে, মাতৃদুগ্ধ পান করার জন্য সেই কৃষ্ণ মায়ের কাছে এসে দধি মন্থনের দণ্ড সেটাকে ধরেছে দু হাতে, তোমাকে আর এই কাজ করতে দেব না, এতক্ষণ তুমি এই কাজ করছো, এবার আমাকে দুগ্ধ পান করাও। আদর। ভগবানের খিদে পায় না, কিন্তু ভগবান যা কিছু ক্রিয়া করেন তার জন্য, ভক্ত যেমন যা কিছু ক্রিয়া করেন ভগবানের জন্য, তেমনি ভগবান যখন যা কিছু ক্রিয়া করেন সেটা কি, তার ভক্তকে আনন্দ প্রদান করার জন্য। বোঝা গেল? তাহলে সেই জন্য ভগবান এখানে বলছেন মায়ের সেই দধি মন্থনটাকে রুখে দিয়ে, অর্থাৎ থামিয়ে দিয়ে কি বলছেন, আর এই কাজ নয়, এবার আমাকে নিয়ে আমাকে দুগ্ধ পান করাও। কেন না, আমার খুব খিদে পেয়েছে। তখন মায়ের হৃদয়ে পুত্র স্নেহ, যে বাৎসল্য, যে রস বা বাৎসল্য প্রেম, সেটা আরো যেন উদ্বেলিত হয়ে উঠল। উঠে কি করছে, মা তাকে কোলে উঠালেন, উঠিয়ে দুগ্ধ পান করাবেন। এবার ঠিক আছে, সেই দুগ্ধ পান করাচ্ছেন, কৃষ্ণ আনন্দের সঙ্গে মাতৃদুগ্ধ পান করছেন। আর কি, শ্রীকৃষ্ণ মায়ের কোলে এইভাবে যখন স্তন্য দুগ্ধ পান করছিলেন, তখন একটা ঘটনা ঘটল। মা যশোদা তার নয়ন দুটি কৃষ্ণের সুন্দর মুখমণ্ডলের দিকেই রেখেছিলেন, আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু কি হলো না, হঠাৎ তার নজর পড়ল যে আগেই যে এখানে আমি দধি মন্থন করি, আর উনানে আমি সেই পদ্মগন্ধা যে গাভীর দুগ্ধ সেইগুলো আমি গরম করতে দিই, ওখানে জাল দিয়ে, আর এখানে এই কাজ করছেন। হঠাৎ তার নজর পড়লো কি না, দুগ্ধটা উত্তরে গিয়ে বা উদ্বেলিত হয়ে আগুনে পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে, এখানেও একটা তত্ত্ব। আগুনে দুধটা পড়ে যাচ্ছে কেন? চিৎ জগতের সবকিছুই চিন্ময়। কি বললাম? চিৎ জগতের সবকিছুই চিন্ময়, জড় বলে কিছু নেই। তো দুগ্ধটা চিন্তা করছে যে মা যশোদার মতো তো ভক্তিমতী আমি নই, মা যশোদার মতো ভাগ্যবতী আমি নই। তাহলে মা যশোদার দুগ্ধ পান করছে মানে গোপালের পেট ভরে যাবে, তাহলে আমি তো আর গোপালের সেবায় লাগবো না। আমি যদি গোপালের সেবায় না লাগি, আমার জীবনটা যদি গোপালের সেবায় না দিতে পারি, এই জীবন রাখা আর না রাখা সবটাই মূল্যহীন।
সেই জন্য প্রয়োজন নেই এই জীবন রেখে, তাই আমি আগুনে ঝাঁপ দিয়ে বা অগ্নিতে নিজেকে উৎসর্গ করে জীবন দান করব, জীবন ত্যাগ করব। কে ভাবছে? সেই দুগ্ধটা এটাই ভাবছে। অর্থাৎ এখানে জগৎ কি শিক্ষা দিচ্ছে? যাদের জীবন কৃষ্ণ সেবায় লাগে না, তাদের জীবন ঠিক এইরকম ভাবে ব্যর্থ হয়। তাদের জীবনটা অগ্নিতে আত্মাহুতি দিলে, অর্থাৎ দেহ ত্যাগ করলে যে কষ্ট হয়, তাদের জীবন ঠিক এমনই যন্ত্রণাময়। কত শিক্ষা ঠিক এইরকমই যন্ত্রণাময় হয়। এই শিক্ষাই আমাদেরকে প্রদান করছেন। এরপর কি করছেন? সেই দুগ্ধ যখন এইভাবে উদ্বেলিত হয়ে আগুনে ঝাঁপ দিচ্ছে, তখন যশোদা মা তো আর তার সেই কথা ভাবেন। তিনি ভাবছেন, হায় যা, গোপালের জন্য দধি হবে বা গোপালের খাবার হবে, সেটা আগুনে চলে যাচ্ছে। তো গোপালকে বসিয়ে রেখে তিনি ছুটছেন। গোপাল বলছে, মা আমার পেট ভরেনি, আমি এখনো খাবো। কিন্তু মা তাকে রেখে দিয়েই ছুটছেন। এতে কি হচ্ছে? গোপালের ভীষণ ভীষণ রাগ হচ্ছে। ভক্ত যখন কৃষ্ণের সেবা করতে 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 জড় বিষয়ের দিকে মন চলে যায়, সেখানে চলে যায়, ভগবানের তখন সেই ভক্তের উপর ভীষণ ভাবে রাগ হয়, ক্রোধ হয়। তখন ভগবান কি করছেন? তার ঠোঁটটা দাঁত দিয়ে চাপছে। কি করে? রাগে। তার ঠোঁটের রংটা কিরকম? অরুণ বর্ণ, রক্তিম। দাঁতগুলো কিরকম? সাদা বর্ণ, শ্বেত শুভ্র। সেই দৃশ্য যেন আরো মনোরম। এইভাবে তিনি চেপে ধরছেন। এই শিক্ষাটা কি? কেন ভগবান এইটা করছেন? কেন ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরছেন? কেন? জগৎকে দেখাতে চাইছেন ঠোঁট রক্ত বর্ণ, মানে রজগুণের প্রতীক, আর দাঁত শ্বেত বর্ণ, এটা সত্যগুণের প্রতীক। জগৎকে শেখাচ্ছে সত্যগুণকে তুমি বিনষ্ট করো, এই রজগুণকে তুমি বিনষ্ট করো সত্যগুণ দিয়ে। সত্যগুণকে শক্তিশালী করে, সত্যগুণকে বর্ধিত করে তুমি তোমার মধ্যে যে রজগুণ আছে সেটাকে কি করো? দমন করো। দমন না করলে কি হবে? একটু পরে আমিও মায়ের কাছে বাধা পড়ে যাব। কৃষ্ণ বোঝাতে চাইছেন, একটু পরে তোমরা শুনতে থাকো বা তোমরা এই লীলা দিব্য চক্ষু দ্বারা দর্শন করতে থাকো, দেখবে আমি বাধা পড়ে গেছি। কেন? রজগুণ রাগের প্রতীক। রাগের বশে কৃষ্ণ এমন কিছু করবেন যে মা যশোদা তাকে বাঁধতে বাধ্য হবেন। তো জগৎকে এই শিক্ষা দিতে চাইছেন যে রজগুণকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে কি হবে? তুমিও বাধা পড়বে। কোথায়? কৃষ্ণ বলছেন, আমি তো ভগবান, আমি ভক্তের কাছে বাধা পড়ব। কিন্তু তোমরা যদি আমাকে পরিত্যাগ করে গৃহকর্মে বা কৃষ্ণ বিমুখ কর্মে যদি তুমি যেতে চাও, তাহলে কি হবে? তোমরা এই জড় জগতের বন্ধনে অনির্দিষ্ট কালের জন্য বাধা পড়ে থাকবে। সাবধান। বোঝা গেল? এই জন্য ভগবান কি করছেন? এইভাবে লীলা করছেন। তো এরপর ভগবান শুধু এইভাবে লীলাটাই করলেন না, আরো কিছু বললেন। সেটা কি না, একটা নোড়া পড়েছিল, সেই নোড়া দিয়ে সামনেই একটা বিশাল বড় দধির ভাণ্ড ছিল, সেটাকে ভেঙে দিলেন। কেন? এখানে তত্ত্ব কি? যে সকল ব্যক্তিগণ কৃষ্ণের সন্তুষ্টিকে উপেক্ষা করে কি করেন? কৃষ্ণের সন্তুষ্টিকে উপেক্ষা করে অন্যান্য গৃহকর্মে বা জড়কর্মে নিয়োজিত হন, ভগবান তাদের হৃদয়ের ভাণ্ডকে এমন ভাবে তিনি মায়ারূপ নুড়ি দ্বারা এমন ভাবে আঘাত করেন যে সেই হৃদয়ের ভাণ্ড ভগ্ন হয়ে কি হয়? সেখানে যত আনন্দ সব চলে যায়। শিক্ষাটা এটাই। কি করছেন ভগবান? সেই নুড়ি দিয়ে দধির ভাণ্ডটাকে ভেঙে দিলেন। আচ্ছা, দধিগুলো কি আর সেই ভাণ্ডতে থাকবে? কোথায় চলে যাবে? পড়ে যাবে। ঠিক সেরকম আমাদের চেতনাতেও আনন্দ আছে,
আমরা যেহেতু আনন্দময়েরই অংশ, আমাদের চেতনার মাঝেও আনন্দ আছে, কিন্তু আমরা কৃষ্ণ বিমুখ কর্ম করার ফলে ভগবান তার মায়ারূপ নুড়ি দ্বারা আমাদের হৃদয়কে এমন আঘাত করেন যে সেই হৃদয় ভেঙে গিয়ে সমস্ত আনন্দ সেখান থেকে বেরিয়ে যায়। শিক্ষাটা এইটাই। এরপর কি হচ্ছে, এটার আরো একটা তত্ত্ব আছে যে নোড়া দিয়ে কেন ওই দধি ভাণ্ডটা ভেঙে দিলেন, অন্য কিছু না ভেঙে। এটা কি, ওই দধি ভাণ্ডটা ছিল মা যশোদার খুব প্রিয়, বেশ বড় সাইজের। ওটা ছিল খুব যশোদা মায়ের প্রিয়। কেন না, ওটা বিবাহের সময়, যশোদা মায়ের বিবাহের সময় তার বাবা, জিনিসপত্র তো দেয়া হয়, মেয়ের বিবাহের সময় সেটা দিয়েছিল, বা অন্য কোনো সময় যশোদা মাকে তার বাবা দিয়েছিল। এবার বাবার স্মৃতি অনেক পরিবারে শুনতে পাওয়া যায় যে দেখো, তুমি আমার সমস্ত সোনা দানা বিক্রি করে দাও, নিয়ে নাও, কিন্তু এই আংটিটা আমাকে চেও না। কেন না, এই আংটিটা আমার দাদা কি বাবা কি মা কোন প্রিয় ব্যক্তি আমাকে দিয়েছিল, এই আংটিটা কোনোদিনও চেয়েও না। তার মানে কি, এই আংটিটা এতই প্রিয়, সোনা বলে প্রিয় নয়, এটা সোনা তাই প্রিয় সেটা নয়, এটা স্মৃতি। তার একজন বিশিষ্ট প্রিয়জন তাকে এই আংটি প্রদান করেছিল, সেই জন্য প্রিয়। ঠিক সেই রকম যে মা যশোদার প্রিয় ছিল এই দধি ভাণ্ড, কারণ তার বাবা এইটা দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সবই জানতেন, অন্তর্যামী, তবুও কি করলেন, ওটাকে ভেঙে দিলেন। কেন? ভক্তের এটাই করে ভগবান, যারা শুদ্ধ ভক্ত হতে চায়, তাদের যে যেই জিনিসের প্রতি আসক্তি আছে ভগবান সেগুলোকে ভেঙে তছনছ করে দেন। কেন? ভেঙে গেলে আর আসক্তি থাকবে না, থাকবে না। তার মানে ভেঙে দেওয়ার অর্থ এইরকম। আমাদের দেখুন, যারা ভক্তি জগতে প্রথম পদক্ষেপ গ্রহণ করছেন, অনেকে বলছে পাড়ায় এক ঘরে হয়ে গেছি। কেন? পাড়ায় কে করেছে এটা? তারা করেনি, স্বয়ং ভগবান আপনাকে এক ঘরে করে দিয়েছেন। কেন? পাড়া প্রতিবেশীর ওপর আপনার কতটা আসক্তি ছিল, তাদের প্রতি আসক্তি থাকলে কৃষ্ণের প্রতি প্রেম জন্মাবে না। তাই ভগবান রাস্তা পরিষ্কার করছে, কার জন্য? ভক্তের জন্য। রথের সময় যখন ভগবান আসেন, তখন ভক্তরা কি করেন? ভগবানের জন্য রাস্তা ছাড় দেন। তাহলে ভগবান বলেন, আমার জন্য তুমি শুধু পথ পরিষ্কার করবে, তোমার পথ আমি পরিষ্কার করব। এক বৃদ্ধা মা, তার একমাত্র গাভী সম্বল ছিল। ভগবান তার গৃহে আসলেন ছদ্মবেশে। সেই বৃদ্ধা মা তার খুব সেবা করলেন, সেই গাভীর দুগ্ধ দিয়ে সেবা দিলেন। তখন ভগবান জিজ্ঞাসা করছেন যে কে আছে মা তোমার? বলে, বাবা আমি কৃষ্ণের ভক্ত, আর এই গাভী ছাড়া আমার আর কেউ নেই। গাভীর প্রতি বৃদ্ধা মায়ের খুব আসক্তি ছিল। ভগবান তাকে বললেন, মা এই গাভীটা দুদিন পরেই না মারা যাবে। ভগবানের বিচার। ভগবান তো বলতে পারতেন আরো এরকম 4টে গাভী হবে। এই গাভীর প্রতি আসক্তি, তাই কি করলেন? গাভীটাকে মেরে দিলেন। অর্থাৎ এটা ভয় পাওয়ার কিছু নেই। আমাদেরও বাড়িতে স্ত্রী পুত্র বা সন্তানদের প্রতি আসক্তি আছে, ভক্তি পথে আসলে তাদের মেরে দেবে, এটা নয়। এই যুগের শিক্ষা আলাদা ভগবানের। সেই সময় যখনই আপনি ভক্তি পথে আসবেন, এক এক করে সকলকে চিনে যাবেন। এতদিন বাবা, এতদিন স্বামী, এতদিন এই বলতে ব্যস্ত ছিল। যখনই আপনি ভক্তি পথে আসবেন, সব এক এক করে আপনাকে ব্যথা দিতে আরম্ভ করবে। কেন? ভগবান দেখাতে চাইছেন যে দেখো, এই জড় জগৎ যাদের জন্য করো, এরা কেউ নয়, কেউ তোমার সঙ্গেও যাবে না। তাই এদের প্রতি নিরাসক্ত হও। এদের প্রতি নিরাসক্ত হয়ে কেবল আমাকে আমাকে কেবল আমাকে ভাবো, কেবল আমাকে চিন্তন করো, কেবল আমার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। আর কাউকে সন্তুষ্ট করতে যেও না। একটা মানুষকে, জড়জগতে একটা মানুষকে আপনি 100 বারের মধ্যে 99 বার সন্তুষ্ট করবেন, কিন্তু একবার সন্তুষ্ট করতে না পারলে
ওই ব্যক্তি কি করবে, একবার যে সন্তুষ্ট করতে পারলেন না সেটার বিচার করবে, 99 বার যে আপনি সন্তুষ্ট করেছেন সেই হিসাব তখন ভুলে যাবে। তাই জড় জগতের মানুষকে সন্তুষ্ট করতে যেও না বাবা। তাই জড় জগতের মানুষ সন্তুষ্ট কখনো হবে না, কিন্তু আমি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে আমি ঠিক তার বিপরীত। আমাকে যদি কোনো ভক্ত বা কোনো ব্যক্তি 100 বারের মধ্যে 99 বার অসন্তুষ্ট করেন, একবার সন্তুষ্ট করতে পারেন, আমি তারও পথ ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই। অর্থাৎ আসক্তিগুলোকে কি করেন, আসক্তিগুলোকে দূর করে দেন ভগবান এক এক করে। যশোদা মায়ের আসক্তি ছিল ওই দধি ভাণ্ডের প্রতি, তাই ভগবান ভেঙে দিলেন সেই যে দধি মন্থনের যে ভাণ্ড। তারপর কি হলো, চোখে কৃত্রিম অশ্রু এনে, অর্থাৎ নকুল মায়ের প্রিয় সেই জিনিসটা ভেঙে দিয়েছি। আর মা তো হাতের সামনে পেলে আর তো আমাকে ছাড়বে না, 2-4 ঘা তো দেবেই, কানটা তো বলবেই, গালটা তো টিপে দেবেই, পিঠে 2-4 ঘা করবেই। কিন্তু কেঁদে ফেললে কি হয়, একটু দয়া হয়, কেঁদে ফেললে একটু দয়া হয়। সেই জন্য কৃত্রিম, অর্থাৎ ভগবান তো আনন্দময়, যার দুঃখ আছে সেই তো কাঁদে, কিন্তু ভগবান আনন্দময়, তার আবার কান্না কোথায়, তার আবার দুঃখ কোথায় যে কান্না আসবে, সেটা তো না। সেই জন্য কি করছেন না, তিনি একটু কৃত্রিম অশ্রু এনে চোখের দিয়ে জল পড়ছে এরকম, হ্যাঁ, চোখের আড়ালে একটু জল এসেছে, হ্যাঁ, করে তিনি এবার সেখান থেকে চলে যাচ্ছেন। কারণ মা এক্ষুনি দুঃখটাকে স্থির করে আসবেন। এদিকে মা কি করেছেন, মা যখন ওখানে গেলেন, গিয়ে দুগ্ধকে স্থির করলেন, দুগ্ধ আপনার থেকে স্থির হয়ে গেল। কেন স্থির হয়ে গেল, এতক্ষণ কি করছিল, আগুনে ঝাঁপ দিচ্ছিল, এখন কি করছে, মা যশোদাকে দেখেই স্থির হয়ে গেল। তার মানে এখনো আশা আছে। মা যশোদা যখন ছুটে এসেছে, তাহলে আমরা গোবিন্দের সেবায় এখনো লাগতে পারি। আর কৃষ্ণকেও বলতে শুনলাম, মা আমার এখনো পেট ভরেনি, তুমি যেও না। তার মানে ভগবানের এখনো পেট ভরেনি, তাহলে এখনো আশা আছে কৃষ্ণের সেবায় যাওয়ার। তাই আগুনটাকে না কমানো সত্ত্বেও মা যশোদাকে দেখেই কি হয়ে গেল, দুগ্ধ স্থির হয়ে গেল, আর উঠলে পড়ে গেল না। ঠিক আছে, এরপর কি হলো, এইদিকে কৃষ্ণ এই কি বলবো, মানে কীর্তিমান পুরুষ, এই কীর্তি করে কি করেছেন, এবার কেটে পড়তে হবে, কারণ কেটে না পড়লে কি হবে, মা শাসন করবেন, তাই তিনি কেটে পড়লেন, অর্থাৎ সেখান থেকে প্রস্থান করলেন, চলে গেলেন। আর ইতিমধ্যে কি আছে, যে দধির ভাণ্ডটা ভেঙেছিল, সেখান থেকে দধিগুলো মেঝের মধ্যে চলে এসছে, পড়ে আছে, ভগবানের চরণ পর্যন্ত চলে এসেছে। ভগবানের চরণ সেই দধিতে সিক্ত হয়ে গেছে, হয়ে যাওয়ার ফলে ঠিক যেমন কেউ যখন জল পায় বা আলতা করে যখন কোনো স্থান দিয়ে যায়, একটা পায়ের ছাপ পড়ে যায় না, ঠিক সেই রকম ভগবানও সেই দধির স্পর্শে তার চরণ যে ধৌত, তাই সেই দধিযুক্ত যে চরণ, সেই চরণ দিয়ে যখন তিনি হাঁটছেন বা পালিয়ে যাচ্ছেন, তখন সব কিন্তু দাগ পড়ে যাচ্ছে, ছাপ পড়ে যাচ্ছে। এদিকে যশোদা মা এসে মাথায় হাত, কি হলো, আমার এত প্রিয় এই দধি ভাণ্ড ভেঙে দিল, দধি ভাণ্ড ভেঙে দিল, খুব রাগ হলো। রাগ হওয়ার পর কি হচ্ছে, যখন ভীষণ রাগ হচ্ছে, তার রাগ হওয়ার পর তিনি এবার কৃষ্ণের অন্বেষণ করতে শুরু করছেন। কৃষ্ণের অন্বেষণ করছেন, কৃষ্ণ কোথায় খুঁজবো। দেখুন, ভক্ত আর ভগবান এই দুজনের মাঝে কখনো কখনো মনোমালিন্য হয়, ভক্ত আর ভগবানের মাঝে মানে ঝগড়া হয়। এটা কি, এই ঝগড়াটা শত্রুতার ঝগড়া নয়, এটা ভক্ত আর ভগবানের মাঝে অভিমান বা প্রীতির ঝগড়া, ভালোবাসার ঝগড়া। তখন কি হয়, ভক্ত ভগবানের থেকে মুখ ফিরিয়ে থাকে, তোমার সেবা করবোই না, তোমার দিকে ফিরেও তাকাবো না। আর ভগবানও বলেন, ঠিক আছে, আমার যখন সেবা করবে না, তারও অভিমান হয়, ঠিক আছে আমি চলে যাচ্ছি। কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। এটা মুখটা বলছে, কিন্তু হৃদয়টা কিন্তু বলছে না, হৃদয়টা বলছে না। তো ভগবান যশোদা মা
আর ভগবানের মধ্যে এই নিয়ে ঝগড়া কি না, আমার পেট ভরলো না, মা চলে গেল, অভিমান। তাই ভগবান চলে গেলেন, কিন্তু পদচিহ্ন রেখে গেলেন। কি পদচিহ্নটা? হ্যাঁ, যে দধির ওপর যে দধি যে স্পর্শ, অর্থাৎ দধিযুক্ত যে চরণ, সেইটাই কি হয়েছে, ছাপ রেখে গেলেন। অর্থাৎ ভক্ত আর ভগবানের সম্পর্ক নিত্য, এটাই বোঝাচ্ছেন। কখনো কখনো অভিমান বশত একে অপরের থেকে দূরে সরে গেলেও ভগবান এত দয়াময় যে তিনি কখনোই ভক্তকে বঞ্চিত করে যান না। একটা চরণ চিহ্ন রেখে যান যে আমি এই পথে গেছি। কোন ভক্তের জন্য? যিনি হাতে কৃষ্ণ কর্ম করেন, যিনি হৃদয়ে কৃষ্ণ চিন্তান করেন, যিনি মুখে কৃষ্ণ গুণগান করেন, সেই ভক্তের জন্য। তো এইভাবে লীলা হচ্ছে। এরপর কি হলো না, ছেলেকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে যশোদা মা বুঝতে পারলেন যে ওখানে গেছে। সেই সময় কৃষ্ণ কি করছেন না, একটা উল্টানো উলুখলের ওপর উঠে শিকায় তুলে রাখা মাখন নিয়ে সেখানেও তাণ্ডব চলেছেন। যত দরজার এই জানালাগুলো খুলে দিয়েছে, বাইরের যত বানরগুলো ঘরে ঢুকিয়েছে, হ্যাঁ, তাদেরকে সেই মাখন দিচ্ছে আর খাচ্ছে। বানরগুলোকে, বৃন্দাবনে কত বানর আছে, হ্যাঁ, এরা বানর নয়, বানর বলতে অপরাধ হয়, এরা ভগবানের প্রিয় ভক্ত। কিন্তু ভগবানের লীলাকে পুষ্ট করার জন্য কি করছেন, বানর রূপ ধারণ করে লীলা করছেন। এরা সব ভগবানের লীলা সহচর। তো এইভাবে দেখা যায় যে এইভাবে চুরি করে মা যশোদার যে ভাড়ার ঘর, সেখান থেকে চুরি করে নিজে খাচ্ছেন, বানরদের খাওয়াচ্ছেন। এই দৃশ্য দেখে যশোদা মা পিছন দিক দিয়ে ধীরে ধীরে কোথায় গেল, ছেলের কাছে পৌঁছালো। ধীরে ধীরে ভগবানের কাছে পৌঁছাও, ধীর গতিতে। আবেগপ্রবণ হয়ে হ্যাঁ করে দিও না, পরবর্তীকালে আবেগ যখন চলে যাবে না হয়ে যাবে। আগে বোঝো, আগে চিন্তন করো, আগে উপলব্ধি করো, ধীরে ধীরে পদক্ষেপ নাও। ঠিক বলছি? শাস্ত্র কি ঠিক বোঝাচ্ছে আমাদের? যশোদা মায়ের প্রত্যেকটা লীলা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, প্রত্যেকটা লাইন ধীর পদক্ষেপে। কারণ আবেগ হচ্ছে কপুরের মতো। আবেগ, খুব সুন্দর পাঠ হলো, খুব সুন্দর কীর্তন হলো, আবেগে আমি বলে ফেললাম অনেক কিছু, কিন্তু বাড়ি যেতে যেতে সেই কপুরের মতো উবে যাবে। তখন কি হবে? তখন আর আবেগ থাকবে না, আর ভক্তিও থাকবে না। সেই জন্য ধীর গতিতে পদক্ষেপ ফেলো, অর্থাৎ ভগবানের কাছে পৌঁছাও ধীর গতিতে। যশোদা মা লীলা করে দেখিয়ে দিচ্ছেন যে ধীর গতিতে, হ্যাঁ, সেই কৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ যেই দেখলেন যে মা ছড়ি হাতে তার দিকে আসছেন, অমনি কি হলো, চটপট করে উলুখল থেকে নেমে, হ্যাঁ, একবার ভীত সন্ত্রস্ত হয়ে, যাকে দেখে স্বয়ং মহাকাল ভয় পায়, সেই কৃষ্ণ ভয় পাচ্ছেন কাকে? মাকে দেখে। মাকে এখানে ভক্তের স্বরূপ, ভক্ত, ভক্তের প্রতিনিধি, ভক্তদের। তাহলে এখানে কৃষ্ণ, যিনি যাকে দেখলে স্বয়ং মহাকাল ভয় পান, সেই ভগবান জগতের সমস্ত ভক্তদের ইঙ্গিত দিচ্ছেন, আমিও না তোমাদেরকে ভয় পাই, ভক্তদেরকে ভয় পাই। হ্যাঁ, এই জন্য কি হচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে দৌড় দিলেন, দৌড়ে পালিয়ে গেলেন। কেন? মা শাসন করবেন, পালিয়ে গেলেন। তখন ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে, পরীক্ষিত, শ্রেষ্ঠ যোগীরা বহু তপস্যার দ্বারা নিজেদের মনকে সূক্ষ্ম এবং একাগ্র করেও যার তত্ত্বে প্রবেশ করতে পারে না, অর্থাৎ যাকে উপলব্ধি করতে পারে না, যাকে ধরতে পারে না, যাকে দেখতে পারে না, হ্যাঁ, তাকে লাভ করতে সক্ষম হয় না। কিন্তু গোপেশ্বরী যশোদা সেই ভগবানকে ধরার জন্য তার পিছন পিছন দৌড়াতে আরম্ভ করলেন। ভগবান কি করলেন? তার পিছু পিছু এই যশোদা মা কি করছেন?
কৃষ্ণের পিছু পিছু দৌড়াচ্ছেন, আর কৃষ্ণ কি করছেন? ভয়ে পালাচ্ছেন। এখানে তত্ত্ব কি? ভগবান যখন, এই ভক্ত যখন প্রথম জীবনে ভগবানকে ধরার জন্য ব্যাকুল হয়, ভগবান ধরা দেন না। যে জিনিস কষ্ট করে আহরণ করতে হয় সেই জিনিসটারই মূল্য থাকে, যে জিনিস সহজে লাভ হয়ে যায় তার মূল্য থাকে না। জগতের কাছে দেখুন থাকে কি? একটা সিটি গোল্ডের জিনিস কিনবেন, খুব সহজে কেনা হয়ে যাবে, তাই দুদিন পর তার প্রতি আসক্তি চলে যাবে। এটা এখন রং চটে গেলেই ভালো হয়, কেন? আবার একটা নতুন কিনতে পারবো, সহজে পাওয়া যায়। কিন্তু একটা হীরের হার বা হীরের অলংকার বা সোনার অলংকার, সেটা কষ্ট করি বহুদিন ধরে অর্থ সংগ্রহ করার পর সেটা কিনতে হয়, কিনতে পারা যায়। তাই সেই জিনিসটার কদর সর্বদাই থাকে। সেই জন্য ভগবান তার ভক্তদেরকে বোঝাতে চাইছেন যে আমি অধরা পুরুষ, আমাকে সহজে ধরা যায় না। আর ভগবানকে সহজে ধরা যায় না বলেই এত কদর তার, তাই তিনি এত মহামূল্যবান। সেটাই এখানে বোঝাচ্ছেন যে যে যাকে যোগীরা বহুদিন ধরে তপস্যা করেও পায় না, সেই ভগবানকে, ভগবানের পিছনে দৌড়াচ্ছেন কে? যশোদামা। যশোদামার কত বয়স আর কৃষ্ণের কত বয়স? কৃষ্ণ কি পারলে ধরতে পারে না? পারেন, কিন্তু তিনি এই লীলা করে বোঝাচ্ছেন যে ভগবানকে ধরা সহজ নয়। হৃদয়ে দৃঢ়তা চাই, অন্তরে তপস্যা চাই, ত্যাগ চাই, কষ্ট স্বীকার চাই, তবেই কৃষ্ণকে ধরা যায়, নচেত নয়। তো একটা কথা বলে, খেয়ে মাছের ঝোল আর মুখে হরি বললেই নাকি কৃষ্ণ পাওয়া যাবে। এক সম্প্রদায় বলে যা ইচ্ছা খাও, শুধু মুখে কৃষ্ণ বললেই পাওয়া যাবে। এটা মামার বাড়ির আদর নয় যে মামার বাড়ি গেলেই পাওয়া যাবে। কৃষ্ণের জন্য ত্যাগ, তিতিক্ষা সবকিছু আমাদেরকে গ্রহণ করতে হয়, পালন করতে হয়, তবেই সেই পরমেশ্বর ভগবানকে ধরা যায়, নচেত না। তো এরপর আরো কাহিনী আছে, আমরা কয়েকটা, এই পাঠগুলো কয়েকটা পর্বে ভাগ করা হবে। তো এরপরে কি হবে সেটা আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। আজকে এই পাঠের বিশ্রাম এখানে। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধা দামোদর ভগবান কি জয়।